সো গাইস ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, বাড়ি যাব। তো অনেকটা দেরিও হয়ে গেছে, কেন কি কম্পিউটার বাড়িতে কাজ বাজ সব কমপ্লিট করে কোম্পানিতে তারপর আসতে হয়েছে আমাকে। এবার দেরি হয়ে গেছে বলতে অ্যাকচুয়ালি কোম্পানি থেকে ছুটি পেয়েছিলাম না, তারপর অনেক কষ্টে ছুটি পেয়েছি, কেন কি ইলেকশনে ভোটের সময় এসেছিলাম, ওই ছুটিটা ওইটা অলরেডি কেটে গেছে, এই জন্য ছুটি পেয়েছিলাম না। তারপরে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ছুটি পেয়েছি আমি। দিয়ে ভাবছিলাম বাসে যাব নাকি বা প্রাইভেট ফার্ম গাড়ি করে যাব নাকি। এবার বাসে গেলে অনেকটা লেট হয়ে যেত, কেন কি আমি 10টার মধ্যে বাড়িতে ঢুকতে পারতাম না, অলরেডি 7টার সময় বেরিয়েছিলাম আমি। তারপর দিয়ে ভাবলাম গাড়ি করে যাব। এবার দেখতে পাচ্ছ গাইস দীঘার বাস যাচ্ছে, কিন্তু দীঘার বাসে আমি যেতাম, কিন্তু লেট হবে বলে আমি যেতে পারলাম না। প্রাইভেট ফার্ম ট্যাক্সি করে আমাকে যেতে হচ্ছে বাড়ি, অনেকটা পথ যাব, 2-3 ঘন্টার রাস্তা। তো যেতে যেতে ভাবছিলাম একটা ছোট্ট একটা ভিডিও বানাই, রাস্তাটা ভিডিও করছিলাম। এবার বাসে আসলে তো গাইস তোমরা বুঝতেই পারছো অনেকটা দেরি হতো, কিন্তু আমি এই জন্য বাসে আসিনি। বাসে আসলে আমি আমার বাড়ির যে কালী পুজো, আমার জেঠু ছেলের দাদা, তার যে কালী পুজো, ওই কালী পুজোটা আমি দেখতে পেতাম না, অনেক লেট হয়ে যেত, সব কিছু কমপ্লিট হয়ে যেত। এবার মা আমাকে মর্নিংয়ে ফোন করেছিল যে কখন আসবি তুই। এবার আমি মর্নিংয়ে ডিউটি করছিলাম, প্ল্যান্টে লোক ছিল না, তাই এবার আমাদের সুপারভাইজারকে বলেছিলাম ছাড়তে, ও বলছে কোম্পানিতে লোক নেই, কী করে ছাড়বো। তো তবুও ফাইনালি আমি পৌঁছে গেছি বাড়ি। সো গাইস দেখতেই পাচ্ছ গ্রামে আমার বাড়ি। তো আমি থাকি কলকাতায়, কিন্তু গ্রামে আমার বাড়ি। এবার দাদার কালী পুজো, আবার মা ফোন করেছিল, মার সাথে এখনও দেখা হয়নি, মা হয়তো চলে গেছে ঠাকুরের ঘর উঠাতে, সবাই মিলে বাড়ির ফুল ফ্যামিলি গেছে। দেখতে পাচ্ছ গাইস অনেকটা ঘেমে গেছি, তার মধ্যে অনেক টেনশনে ছিলাম। মা অনেকবার ফোন করেছে, মা চলে গেছে, হয়তো মা খারাপ ভাবছে আমাকে, তো ছেলে ইচ্ছে করে লেট করছে, কিন্তু না মা, ইচ্ছে করে কোনো কিছু লেট করছি না আমি, কেন কি সময়টা কম ছিল, তাই আমি আসতে পারিনি টাইমের মধ্যে। তো এসে আমি ফার্স্ট দেখলাম আমার ওই ঘরে উঠে আসছে, দিয়ে সব এখানে অল ফ্যামিলির মধ্যে সবাই আছে, তার মধ্যে দেখতেই পাচ্ছ ঠাকুর, মা কালী ঠাকুর। এবার দাদা বসে আছে এখানে, দাদা বলছে দেখ ওইদিকে ভিডিও কর, আমি করলাম। পিসিমণি ওই নাচছে, আমার কাকুও নাচছে ওখানে। এবার দাদা ওখানে বসে দাঁড়িয়ে আছে, হোয়াইট ড্রেস পরে আছে, যে বৌদি বলছে পয়সা দিচ্ছি, কিছু একটা আনতে, হয়তো কিছু বলছে, বাট আমি বুঝতে পারিনি, তবু দূর থেকে নোটিস করছি। পিসি খুব আনন্দ পেয়েছে, কেন কি এতদিনের পর পিসির মুখে আমি খুব হাসি দেখলাম, একা একা নাচছে, কেন মেসোমশাই আসতে পারেনি, কেন কি মেসোমশাই হাওড়াতে খুব কাজ ছিল, তাই আসতে পারেনি। এই দাদাভাই আমার কালী পুজো হচ্ছে, দাদাভাই জেঠু দাদাভাইকে ধরে নিয়ে যাচ্ছে, যে ওইখানে জিনিসটা রাখ, মায়ের জিনিসটা, কালী মায়ের। দিয়ে বলছে ব্রাহ্মণকে প্রণাম করতে হবে, তো জেঠুকে, আমার বড় জেঠু, সে জেঠুকে বলছে। তো দাদাভাই কী করলো, ওই কাজটাই করতে হবে দাদাভাইকে। ওইখানে সব চেয়ারে দিদি দাদা বসে আছে, দিদিনরা। দাদাভাইকে বলছে ব্রাহ্মণকে প্রণাম করতে হবে, আর অন্যান্য তোর কাজ আছে, সাবধানে কাজগুলো করবি। তাই দাদাভাই ওইসব কাঁসার থালা রেখে নিচ্ছে। আমাদের গ্রামে তো সবাই এরকমই অনুষ্ঠান হয় আমাদের কালী পুজো। এবার সবাই কলকাতায় তো আমি থাকি, কলকাতায় অনেক পুজো আমি দেখেছি। কালী পুজোতে কলকাতায় এভাবে নিয়ম কানুন মেনে কখনো এ কাজগুলো হয় না, আমার চোখে তো পড়েনি গাইস। এবার আমার বাড়ি তো গ্রামের যে সিচুয়েশান, গ্রামের যে পরিবেশ, ভালোবাসা, সব কিছু আমি এখানে অনুভব করেছি। এবার কলকাতায় থাকি, কলকাতায় এইসব জিনিস আমি দেখতে পাইনি। সকালে আমাদের তখন মর্নিংয়ে ঘুম ভাঙে, যখন আমি কোম্পানিতে কলকাতায় থাকি, আমাকে অ্যালার্ম দিয়ে থাকতে হয়। সো গাইস দেখতে পাচ্ছ ওই মা কংসাল বাজাচ্ছে, মা খুব খুশি, কেন কি আমি পৌঁছে গেছি। মা খুবই টেনশন করছিল, বাট পৌঁছে যখন গেছি মা টেনশনটা মুক্ত হয়ে গেছে। মা বলছে বাবু ভিডিও করবে, হ্যাঁ মা ভিডিওটা করতেই হবে, না করার কিছু নেই। সো গাইস দেখো কালী মায়ের ঠাকুর, মা কালী। অনেকটা দেরি হয়ে গেছে, তার মধ্যে রাত্রিবেলা করে যে ভিডিওটা ক্লিয়ার আসেনি। সো গাইস
গাইজ যখন ঘর উড়ে গেছিলো তখন আমি দাদাকে বলছিলাম, দাদা চল যাবো ওই স্কুলের কাছে, বাড়ি থেকে বেশি দূরত্ব না স্কুল, তো 2-3 মিনিট লাগবে। ওইখানে একটা পুকুরে ঘর উড়ে গেছিলো। তো সবাই আমার কাকাই ফাকাই সবাই মিলে এখানে মোমবাতি পুড়িয়ে জ্বালাচ্ছে। রাস্তায় অন্ধকার তো গাইজ দেখতেই পাচ্ছ, ভিডিওটা ঠিক ক্লিয়ার আসছে না। তার মধ্যে মানে 7টার সময় মর্নিং বিকেলে বেরিয়েছিলাম, তো অনেক দেরি হয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছে একদমই। বুঝতেই পারছো 3 ঘন্টা 4 ঘন্টা বাসে বা ট্যাক্সিতে আসার কতটা কষ্ট হয়। আমার মা, সো গাইজ মা খুবই খুশি। এই কাকু বলছে বিন্দাস নাচো রে। সো গাইজ এতটা খুশি পেয়েছি, এত আনন্দ ভালোবাসা পেয়েছি। এবার সো গাইজ বাড়িতে গ্রাম থেকে যেতে ইচ্ছে করছে না, এবার কিছু করার নেই, কোম্পানিতে জব করে যেতেই তো হবে। মা বলছে বাবু থেকে যা 2 দিন। আমি বললাম মা থাকতে তো পারবো না, কোম্পানি থেকে ছুটি নেই। আর পিসিমণি কী করছে, দুটো হাতে রংবাতি জ্বালিয়ে নাচছে। পিসিমণি খুবই খুশি, কেন কি পিসিমণি আজকে আমি পিসিমণিকে নিজের চোখে দেখলাম, খুবই খুশি। এবং মেসোমশাই এই হাওড়াতে আসতে পারেনি, অনেকটা প্রবলেম আছে তাই আসতে পারেনি। এই সব গাছ দিদারা সব যাচ্ছে হেঁটে আসছে ঘর উঠে নিয়ে। আর ওর যে ভাইটা আসছে, আর সব বৌদিদের গাছ দেখো সব হাসে, স্মাইল দিচ্ছে। আমরা বৌদি স্মাইল দাও। আর বোন আর দাদাভাই যাচ্ছে ঠাকুরের ঘর উঠে নিয়ে। সো গাইজ এখানে তো খাওয়ানোর সবাইকে নিমন্ত্রণ করেছে তাই আসবে। এখানে একটা আছে, আর একটা জায়গায় ওই সাইডে একটা আছে। এইদিকে ভিডিওটা করে নিই, ওইখানে ঠাকুরের সাইডে আর অনেকজন